হ্যালো ডিয়ার ভিউয়ার্স, আজ আমরা জুলজির সেমিস্টার 3 এর বায়োকেমিস্ট্রি পেপার থেকে কার্বোহাইড্রেট আমরা আগের দিনই স্টার্ট করেছি। তো আজকে আমরা এর মনোস্যাকারাইড পোর্শনটা ডিসকাস করব। তো দেখো, এখানে প্রথমেই যে ডায়াগ্রামগুলো দেওয়া আছে, গ্লুকোজ, গ্যালাক্টোজ আর ফ্রুক্টোজ, এই তিনটেই হলো মনোস্যাকারাইডের এক্সাম্পল। আমরা একটু ডিটেলে দেখে নিই মনোস্যাকারাইড কাকে বলে, মনোস্যাকারাইড কত রকমের হয়, মনোস্যাকারাইডের ডেরিভেটিভ কী কী হতে পারে, মনোস্যাকারাইড কী ধরনের স্ট্রাকচার তৈরি করে, লিনিয়ার স্ট্রাকচার, তার থেকে সাইক্লিক স্ট্রাকচার কীভাবে হয়, সেটা আমরা একটু ভালো করে বুঝে নিই। দেখো, প্রথমে আমরা দেখব মনোস্যাকারাইড জানবো কাকে বলে। মনোস্যাকারাইড কনসিস্ট অফ এ সিঙ্গেল পলিহাইড্রক্সি অ্যালডিহাইড অর কিটোন ইউনিট। হ্যাঁ, মনোস্যাকারাইড হচ্ছে একটা সিম্পলেস্ট সুগার এবং একটা মাত্র ইউনিট দিয়ে তৈরি, যে ইউনিটের মধ্যে অনেকগুলো হাইড্রক্সিল গ্রুপ থাকবে এবং একটা অ্যালডিহাইড বা একটা কিটোন গ্রুপ থাকবে। অ্যান্ড মনোস্যাকারাইড সম্পর্কে আর একটা কথা বলবো আমরা, ইট ক্যানট বি হাইড্রোলাইজড ইন্টু এ সিম্পলার ফর্মস। আরও সরলতম গঠনে এই মনোস্যাকারাইডকে হাইড্রোলাইজড বা আদ্য বিশ্লেষণ করা যায় না। অ্যান্ড মনোস্যাকারাইডস আর বেসিক্যালি কালারলেস ক্রিস্টালাইন সলিড। এরা কেলাসিত, রং বিহীন, কোনো বর্ণ থাকে না, বর্ণবিহীন এবং কেলাসিত পদার্থ। দে আর ফ্রিলি সলিউবল ইন ওয়াটার, জলের মধ্যে এরা সহজেই দ্রবীভূত হয়, বাট ইনসলিউবল ইন নন পোলার সলভেন্ট। যেগুলো নন পোলার সলভেন্ট তাতে কিন্তু মনোস্যাকারাইড দ্রবীভূত হয় না। দ্য মোস্ট অ্যাবান্ডেন্ট মনোস্যাকারাইড ইজ দ্য ডি গ্লুকোজ বা ডেক্সট্রোজ। তাহলে আমরা টাইপস অফ মনোস্যাকারাইড দেখি। মনোস্যাকারাইড বেসিক্যালি কত রকমের হতে পারে। কার্বনের সংখ্যার বেসিসে মনোস্যাকারাইডকে আমরা 5টা ভাগে ভাগ করতে পারি। 3 কার্বন বিশিষ্ট মনোস্যাকারাইড হলে তাকে আমরা বলবো ট্রায়োজ। 4 কার্বন যুক্ত মনোস্যাকারাইডকে বলবো টেট্রোজ। 5 কার্বন যুক্ত মনোস্যাকারাইড হলো পেন্টোজ। 6 কার্বন যুক্ত মনোস্যাকারাইড হেক্সোজ এবং 7 কার্বন যুক্ত মনোস্যাকারাইড হলো হেপ্টোজ। আবার এই কার্বনের উপস্থিতি ছাড়াও আমরা বলেছি যে মনোস্যাকারাইড হলো পলিহাইড্রক্সি অ্যালডিহাইড বা কিটোন কম্পাউন্ড, অর্থাৎ মোর দ্যান ওয়ান হাইড্রক্সিল গ্রুপ থাকবে এবং তার সঙ্গে একটা অ্যালডিহাইড গ্রুপ বা একটা কিটোন গ্রুপ থাকবে। তো যদি কোনো ট্রায়োজ বা 3 কার্বন যুক্ত মনোস্যাকারাইডের মধ্যে অ্যালডিহাইড গ্রুপ থাকে, তখন তাকে আমরা বলবো অ্যালডোজ বা তার এক্সাম্পল হচ্ছে গ্লিসারঅ্যালডিহাইড। আবার যদি কোনো ট্রায়োজের মধ্যে তোমার কিটোন গ্রুপ থাকে, সেই কিটোন গ্রুপটাকে আমরা বলবো কিটোট্রায়োজ। তার এক্সাম্পল হচ্ছে ডাইহাইড্রক্সি অ্যাসিটোন। আবার দেখো টেট্রোজ, টেট্রোজ মানে 4 কার্বন যুক্ত মনোস্যাকারাইড, তার মধ্যে যদি অ্যালডিহাইড গ্রুপ থাকে তাকে আমরা বলবো অ্যালডোট্রায়োজ। তার এক্সাম্পল হচ্ছে এরিথ্রোজ। আর যদি এই 4 কার্বন যুক্ত মনোস্যাকারাইডের মধ্যে কিটো গ্রুপ থাকে, তখন তাকে আমরা বলবো কিটোটেট্রোজ। তার এক্সাম্পল হচ্ছে এরিথ্রিউলোজ। 5 কার্বন যুক্ত মনোস্যাকারাইডকে আমরা বলবো পেন্টোজ। তো পেন্টোজের মধ্যে যদি অ্যালডিহাইড গ্রুপ থাকে, তখন সেটা হবে অ্যালডোপেন্টোজ, যার এক্সাম্পল রাইবোজ। আর যদি কিটো গ্রুপ থাকে তাকে বলবো কিটোপেন্টোজ, যার এক্সাম্পল হচ্ছে রিবিউলোজ। আর 6 কার্বন যুক্ত মনোস্যাকারাইডের মধ্যে অ্যালডিহাইড গ্রুপ থাকলে সেটা হবে অ্যালডোহেক্সোজ, যার এক্সাম্পল হচ্ছে গ্লুকোজ। আর যদি কিটো গ্রুপ থাকে তার এক্সাম্পল হবে কিটোহেক্সোজ, যার এক্সাম্পল হলো ফ্রুক্টোজ। হেপ্টোজের মধ্যে, হেপ্টোজ হচ্ছে 7 কার্বন যুক্ত মনোস্যাকারাইড, তার মধ্যে যদি অ্যালডিহাইড গ্রুপ থাকে তখন তার নাম হবে অ্যালডোহেপ্টোজ বা এর এক্সাম্পল হচ্ছে এল গ্লাইসেরো ডি ম্যানোহেপ্টোজ। আর যদি কিটো গ্রুপ থাকে তার নাম হবে কিটোহেপ্টোজ, যার এক্সাম্পল হচ্ছে সেডোহেপ্টিউলোজ। তাহলে আমরা জানি যে অল দ্য মনোস্যাকারাইড এক্সেপ্ট ডাইহাইড্রক্সি অ্যাসিটোন কন্টেন ওয়ান অর মোর। এই ডাইহাইড্রক্সি অ্যাসিটোনটা ছাড়া, এটা হচ্ছে একটা কিটোট্রায়োজ, এটা ছাড়া কি বলছে, all of them contain one or more asymmetric carbon atom or chiral carbon and this show optical isomerism। এদের optical isomerism দেখা যায়। এরপর আমরা দেখব ডায়াস্টিরিওমার বা এনানসিওমার কাকে বলে। ডায়াস্টিরিওমার্স আর বেসিক্যালি স্টিরিও আইসোমার্স দ্যাট আর নট মিরার ইমেজ, নন সুপারইম্পোজেবল অফ ওয়ান অ্যানাদার। ডায়াস্টিরিওমার হচ্ছে স্টিরিও আইসোমার এবং এরা কিন্তু মিরার ইমেজও নয় বা এরা একে অপরের সুপার ইম্পোজেবলও নয়। এনানসিওমার আমরা কাকে বলবো? এনানসিওমার্স আর কাইরাল মলিকিউলস দ্যাট আর নন সুপার ইম্পোজেবল, মিরার ইমেজেস অফ ওয়ান অ্যানাদার। কাইরাল মলিকিউলস উইথ ওয়ান অর মোর স্টিরিও সেন্টার্স ক্যান বি এনানসিওমার। তাহলে আমরা ডায়াস্টিরিওমারের ডায়াগ্রাম দেখতে পাচ্ছি, ডি গ্লুকোজ আর ডি অ্যালট্রোজ হচ্ছে ডায়াস্টিরিওমার। তাহলে ডায়াস্টিরিওমার হচ্ছে এমন ধরনের স্টিরিও আইসোমার, এরা মিরার ইমেজও নয় একে অপরের, আবার এরা একে অপরের সুপার ইম্পোজেবলও নয়, নন সুপার ইম্পোজেবল টু ইচ আদার। আর এনানসিওমারে আমরা কি দেখবো? এনানসিওমারে আমরা দেখবো যে এনানসিওমার হচ্ছে নন সুপার ইম্পোজেবল বাট মিরার ইমেজ অফ ওয়ান অ্যানাদার। কাইরাল মলিকিউল উইথ ওয়ান অর মোর স্টিরিও সেন্টার ক্যান বি এনানসিওমার। কাইরাল মলিকিউল যাদের ওয়ান অর মোর স্টিরিও সেন্টার দেখা যায় তারা এনানসিওমার হতে পারে।
এপিমার আমরা কাকে বলবো? এপিমার হচ্ছে সুগারস দ্যাট ডিফার অনলি ইন দ্য কনফিগারেশন অ্যারাউন্ড ওয়ান কার্বন আর কল্ড এপিমার। তাহলে যে সুগারগুলোর পার্থক্য রয়েছে একটা কার্বনের নিরিখে তাদেরকে আমরা বলবো এপিমার। ফর এক্সাম্পল ডি গ্লুকোজ অ্যান্ড ডি ম্যানোজ ডিফার অনলি অ্যাট কার্বন 2 অ্যান্ড ডি গ্লুকোজ অ্যান্ড ডি গ্যালাক্টোজ ডিফার অ্যাট C4। তাহলে ডি গ্লুকোজ আর ডি ম্যানোজ হচ্ছে কার্বন 2 তে একে অপরের মধ্যে ডিফারেন্স আছে, আর ডি গ্লুকোজ আর ডি গ্যালাক্টোজে কার্বন 4 এ একে অপরের মধ্যে ডিফারেন্স রয়েছে। তাহলে এপিমার কি বলছে? টু সুগারস দ্যাট ডিফারেন্ট অনলি ইন দ্য কনফিগুরেশন অ্যারাউন্ড ওয়ান কার্বন অ্যাটম। তাহলে এপিমার হচ্ছে দুটো সুগার যারা একে অপরের মধ্যে দ্যাট ডিফার অনলি ইন দ্য কনফিগুরেশন অ্যারাউন্ড ওয়ান কার্বন অ্যাটম। তাহলে যে সুগারগুলো একে অপরের মধ্যে কনফিগারেশনে একটা কার্বনের নিরিখে ডিফারেন্স, যেমন 2 নম্বর কার্বনের নিরিখে গ্লুকোজ আর ম্যানোজ হলো একে অপরের এপিমার, কারণ 2 নম্বর কার্বনের কনফিগারেশন দুটোর ক্ষেত্রে দুরকম। আমরা ম্যানোজের ক্ষেত্রে দেখব ওএইচ গ্রুপটা রয়েছে লেফট সাইডে 2 নম্বর কার্বনে, আর গ্লুকোজের 2 নম্বর কার্বনে ওএইচ গ্রুপটা রয়েছে রাইট সাইডে। আবার দেখো এপিমার যদি গ্লুকোজের সঙ্গে আমরা গ্যালাক্টোজটাকে কম্পেয়ার করি তাহলে আমরা দেখতে পাবো যে গ্যালাক্টোজের ক্ষেত্রে 4 নম্বর কার্বনের রেসপেক্টে গ্লুকোজ আর গ্যালাক্টোজ হচ্ছে একে অপরের এপিমার। এই 4 নম্বর কার্বনে ওএইচ গ্রুপটা রয়েছে ডান দিকে বা রাইট সাইডে, আর গ্যালাক্টোজের ক্ষেত্রে ওএইচ গ্রুপটা 4 নম্বর কার্বনে রয়েছে লেফট সাইডে। তাহলে কি বলছে? ডি গ্লুকোজ অ্যান্ড ডি ম্যানোজ হুইচ ডিফার অনলি ইন দ্য স্টিরিওকেমিস্ট্রি অ্যান্ড C2 কার্বন 2 আর এপিমার। অপরদিকে ডি গ্লুকোজ অ্যান্ড ডি গ্যালাক্টোজ এরা ডিফার করছে C4 এ, তারা একে অপরের এপিমার। তাহলে আমরা কি কি দেখলাম? ডায়াস্টিরিওমার বুঝলাম, এনানসিওমার দেখলাম, এপিমার দেখলাম। এবার আমরা দেখব সাইক্লিক্যাল ফর্মস অফ মনোস্যাকারাইড। আমরা তো এতক্ষণ লিনিয়ার ফর্মগুলো দেখছিলাম মনোস্যাকারাইডের, ট্রায়োজ, টেট্রোজ, হেপ্টোজ, এগুলো সব লিনিয়ার স্ট্রাকচার দেখেছি। এবার আমরা দেখব যে কি করে সাইক্লিক ফর্ম মনোস্যাকারাইডের তৈরি হয়। ইন অ্যাকুয়াস সলিউশন মনোস্যাকারাইডস হ্যাভিং 5 or 6 কার্বন ইন দ্য চেন, যদি লিনিয়ার চেনে 5টা বা 6টা কার্বন থাকে মনোস্যাকারাইডের, সেগুলো অ্যাকুয়াস সলিউশনে কিন্তু সেটা gives cyclical structure via hemiacetal or hemiketal formation. Hemiacetal বা hemiketal এরা formation করবে। Hemiacetal in general, an aldehyde can react with an alcohol to form hemiacetal. aldehyde একটা অ্যালকোহলের সঙ্গে রিঅ্যাক্ট করে hemiacetal তৈরি করে। আর hemiketal আমরা কি বলবো? a ketone can react with an alcohol to form hemiketal, একটা hemiacetal আর hemiketal তৈরি করবে। একটা কিটোন যখন অ্যালকোহলের সঙ্গে রিঅ্যাক্ট করবে তখন কি এখানে আমরা দেখতে পাচ্ছি হেমিকিটাল তৈরি হয়েছে এটা, আর যখন অ্যালডিহাইড অ্যালকোহলের সঙ্গে রিঅ্যাক্ট করছে এটা তৈরি হচ্ছে হেমিঅ্যাসিটাল। তাহলে দেখো লিনিয়ার চেনকে আমরা বলবো ফিশার প্রজেকশন, আর যখন সাইক্লিক স্ট্রাকচার তৈরি হবে, হ্যাঁ, একটা 3 ডাইমেনশনাল রিপ্রেজেন্টেশন হয়ে, তখন সেটাকে আমরা বলবো হাওয়ার্ড প্রজেকশন। এবার আমরা দেখবো পাইরানোজ অ্যান্ড ফিউরানোজ ফর্ম অফ গ্লুকোজ অ্যান্ড ফ্রুক্টোজ। তাহলে কি বলছে? এই সুগার পাইরান আর ফিউরানের আমি দুটো ডায়াগ্রামও তোমাদের বোঝার সুবিধার জন্য দিয়ে দিয়েছি। বেসিক্যালি সুগার উইথ এ 6 মেম্বার্ড রিং ইজ কল্ড অ্যাজ পাইরানোজ। তাহলে এটা হচ্ছে পাইরান। তার পাইরান হচ্ছে একটা 6 মেম্বার্ড স্ট্রাকচার, 6 মেম্বার্ড রিং। তাহলে কোনো সুগারের স্ট্রাকচার যদি 6 মেম্বার্ড পাইরানের মতন হয় তখন তাকে আমরা পাইরানোজ বলবো। দ্য সিম্পলেস্ট কার্বন compound containing such a ring. Similarly, sugars with 5-membered ring are designated as furanos in analogy with furan. তাহলে কি বলছে? for an aldohexose such as glucose, the C1 aldehyde group in the open chain form of glucose reacts with the C5 hydroxyl group to form an intramolecular hemiacetal. এরা intramolecular hemiacetal তৈরি করবে। Similarly, the C2 group in the open chain form of ketohexose such as fructose can form intramolecular hemiketal by reacting with either C5 hydroxyl group to form a 6-membered cyclic hemiketal or the C5 hydroxyl group to form a 5-membered cyclic hemiketal. Thus, fructose forms both pyranose and furanose ring, but the pyranose form predominate. আচ্ছা, এবার অ্যানোমার আমরা বলছি আইসোমেরিক ফর্মস অফ monosaccharides that differ only in their configuration about the hemiacetal or hemiketal carbon atom are called anomer. তাহলে এনানসিওমার, ডায়াস্টিরিওমার, এপিমারের পর আমরা আসছি অ্যানোমার। তাহলে অ্যানোমার আমরা কাকে বলবো? আইসোমেরিক ফর্মস অফ 2 monosaccharides that differ only in their configuration about the hemiacetal or hemiketal carbon. hemiacetal বা hemiketal কার্বনের রেসপেক্টে যদি তাদের মধ্যে ডিফারেন্স থাকে তখন তাদের একে অপরকে আমরা অ্যানোমার বলবো, এবং সেই হেমিঅ্যাসিটাল বা হেমিকিটাল কার্বনকে আমরা বলবো অ্যানোমেরিক কার্বন। এখানে ডায়াগ্রামে অ্যানোমেরিক কার্বনগুলো দেখানো হয়েছে। তাহলে প্রথমটা হচ্ছে আলফা ডি গ্লুকোপাইরানোস বা আলফা অ্যানোমার, আর এটা হচ্ছে বিটা ডি গ্লুকোপাইরানোস বা বিটা অ্যানোমার। বিটা অ্যানোমার কেন হচ্ছে? যদি ওএইচ গ্রুপটা এই হেমিঅ্যাসিটাল বা অ্যানোমেরিক কার্বনের রেসপেক্টে নিচের দিকে থাকে,
এটাকে থ্রি ডাইমেনশনাল ইমাজিন করো, যদি নিচের দিকে থাকে তখন আলফা, আর যদি ওয়েজ গ্রুপটা ওপরের দিকে থাকে হেমিঅ্যাসিটাল বা হেমিকিটাল বা অ্যানোমেরিক কার্বনের ওপরের দিকে থাকে তখন তাকে আমরা বলবো বিটা অ্যানোমার। তাহলে কি বলছে, দ্য হেমিঅ্যাসিটাল অর হেমিকিটাল কার্বন অ্যাটম ইজ কল্ড অ্যাজ দ্য অ্যানোমেরিক কার্বন ইফ দ্য হাইড্রক্সিল গ্রুপ on the anomeric carbon is below the plane of the ring, it is said to be in the alpha position. If above the plane of the ring, it is in the beta position. These diastereomers are called as anomer. এই diastereomerদেরকে আমরা anomer বলবো। এবার বলছি মিউটা রোটেশন। কি বলছি, ইন aqueous solution the interconversion of alpha and beta forms via the open chain structure to given an equilibrium mixture is known as মিউটা রোটেশন। এই aqueous সলিউশনের মধ্যে এই যে ইন্টারকনভার্সন যদি হয় আলফা এবং বিটা ফর্মের ওপেন চেনের মধ্যে, তখন এটা একটা ইকুইলিব্রিয়াম মিক্সচার দেবে, যেটাকে আমরা বলবো মিউটা রোটেশন। অ্যান্ড ইকুইলিব্রিয়াম মিক্সচার অফ গ্লুকোজ contains approximately 36% alpha form and 64% beta form and less than 1% of the linear chain form। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই মিউটা রোটেশন যদি গ্লুকোজের হয়, অর্থাৎ আলফা ফর্ম আর বিটা ফর্মের মধ্যে যদি একে অপরের ট্রান্সভার্সন বা কনভার্সন হয়, তাহলে আমরা দেখতে পাবো আলফা ফর্মটা আমরা 36%-এ পাবো, বিটা ফর্মটা আমরা 64% পাবো, এবং লেস দ্যান 1% ক্ষেত্রে আমরা লিনিয়ার চেন পাবো অ্যাকোয়াস সলিউশনের মধ্যে। The two anomeric forms have two different physical and chemical property। এই আলফা অ্যানোমার এবং বিটা অ্যানোমারের ডিফারেন্ট ফিজিক্যাল বা কেমিক্যাল প্রপার্টিস দেখতে পাওয়া যায় ডিউ টু মিউটা রোটেশন। আচ্ছা, এবার আমরা পড়বো ডেরিভেটিভস অফ মনোস্যাকারাইড। মনোস্যাকারাইডের 5 রকমের ডেরিভেটিভ তৈরি হতে পারে, যেমন গ্লাইকোসাইড, সুগার অ্যাসিড, সুগার অ্যালকোহল, অ্যামাইনো সুগার এবং ডিঅক্সি সুগার। আমরা ওয়ান বাই ওয়ান দেখব। গ্লাইকোসাইড কাকে বলে, বলছে when the hemiketal portion of the sugar reacts with alcohol it forms the glycoside। যখন এই হেমিকিটাল সুগারের হেমিকিটাল পোর্শন যখন এটা একটা অ্যালকোহলের সঙ্গে রিয়াক্ট করবে, এরা গ্লাইকোসাইড তৈরি করবে। গ্লাইকোসাইডস আর ফর্মড বাই কন্ডেনসেশন বিটুইন দ্য হাইড্রক্সিল গ্রুপ of the anomeric carbon of a monosaccharide and a second compound that may or may not be another monosaccharide। তাহলে গ্লাইকোসাইডসটা কখন তৈরি হয়, যখন একটা অ্যানোমেরিক কার্বনের একটা হাইড্রক্সিল গ্রুপের একটা মনোস্যাকারাইডের অ্যানোমেরিক কার্বনের হাইড্রক্সিল গ্রুপের সঙ্গে একটা সেকেন্ড কম্পাউন্ড যেটা মে আর মে নট বি মনোস্যাকারাইড, হ্যাঁ, তাদের মধ্যে যদি একটা কন্ডেনসেশন রিয়াকশন হয়। ইফ দ্য হেমিকিটাল পোর্শন অফ এ গ্লুকোজ if the hemiketal portion is glucose, the resulting compound is glucoside. If galactose, it is galactoside. Glycosides are widely distributed in nature. A very common example is waben, when inhibits the action of enzymes that pump Na plus and K plus ions across the cell membrane. Other glycosides include antibiotics such as streptomycin। তাহলে ওয়াবিন একটা গ্লাইকোসাইডের এক্সাম্পল, আবার স্ট্রেপ্টোমাইসিন একটা অ্যান্টিবায়োটিক, সেটা একটা গ্লাইকোসাইডের এক্সাম্পল। নেক্সট আমরা দেখব সুগার অ্যাসিড। সুগার অ্যাসিড আমরা কাকে বলবো, এখানে ডায়াগ্রাম দেখিয়েছি। ডি গ্লুকোজ থেকে সুগার অ্যাসিড ফিশার প্রজেকশনের ফলে তৈরি হচ্ছে ডি গ্লুকোরোনেট বা যেটাকে আমরা গ্লুকোরোনিক অ্যাসিড বলতে পারি। ইন দ্য অ্যালডিহাইড গ্রুপ ইন অ্যালডোজ ক্যান বি অক্সিডাইজ টু প্রডিউস। তাহলে এই যে অ্যালডোজের মধ্যে যে অ্যালডিহাইড গ্রুপটা আছে, এটা অক্সিডাইজড হয়ে টু প্রডিউস এ মনোস্যাকারাইডস কল্ড অ্যালডোনিক অ্যাসিড। এটা একটা অ্যালডোনিক অ্যাসিড তৈরি করে। যদি এটা গ্লুকোজ হয় তাহলে হবে গ্লুকোরনিক অ্যাসিড। বা ইফ ওয়ান অ্যানাদার ইম্পর্টেন্ট এক্সাম্পল অফ অ্যালডোনিক অ্যাসিড ইজ এসকর্বিক অ্যাসিড বা ভিটামিন সি, যেটা অ্যালডোজেস ক্যান বি সিলেক্টিভলি অক্সিডাইজ। অ্যালডোজকে আমরা সিলেক্টিভলি অক্সিডাইজ করতে পারি। ইফ টার্মিনাল ওয়েজ গ্রুপ অক্সিডাইজেস, যদি টার্মিনাল ওয়েজ গ্রুপটা অক্সিডাইজ হয়, ইট প্রডিউসেস ইউরোনিক অ্যাসিড। If the aldehyde group and the terminal OH group oxidizes the aldaric acid, it is glyceric acid is produced। glyceric acid টাও তৈরি হবে সেক্ষেত্রে। এবার হচ্ছে সুগার অ্যালকোহল। কি বলছে, কার্বনিল গ্রুপস ইন অ্যালডোজেস অ্যান্ড কিটোজেস ক্যান বি রিডিউসড টু ফর্ম হাইড্রক্সিল গ্রুপ। যদি অক্সিডাইজ হতো অ্যালডিহাইড গ্রুপটা তখন হতো অ্যাসিড। যদি অ্যালডিহাইড গ্রুপটা রিডিউসড হয়, অ্যালডিহাইড গ্রুপ বা কিটোন গ্রুপ মানে কার্বনিল গ্রুপটা যদি রিডিউসড হয়, তখন সেটা অ্যালকোহল তৈরি করবে, সেটা হলো সুগার অ্যালকোহল। বা অ্যালডিহাইড থেকে হলে এটাকে বলবো অ্যালডিটল। সুগার অ্যালকোহলস আর ডেসিগনেটেড বাই দি অ্যাডিশন অফ আইটিওএল, আইটল, উইথ দ্য নেম অফ দ্য প্যারেন্ট সুগার। প্যারেন্ট সুগারের নামের সঙ্গে আইটল যোগ হবে। দ্য রিডাকশন অফ দ্য কার্বনিল গ্রুপ অফ গ্লুকোজ অ্যান্ড জাইলোজ প্রডিউস পলিহাইড্রক্সি অ্যালকোহল named as sorbitol and xylitol respectively. The sugar alcohol are linear molecules that cannot cyclize in the manner of aldoses। সুগার অ্যালকোহল গুলো লিনিয়ার মলিকিউল, এরা কিন্তু তোমার সাইক্লাইজ করে না অ্যালডোজের মতন।
নেক্সট আমরা দেখবো অ্যামাইনো সুগার। অ্যামাইনো সুগারে কি দেখছি, এ হাইড্রক্সিল গ্রুপ ইজ রিপ্লেসড বাই অ্যান অ্যামাইনো গ্রুপ। কোনো একটা সুগার বা মনোস্যাকারাইডের যে হাইড্রক্সিল গ্রুপটা একটা অ্যামাইনো গ্রুপ বা একটা অ্যাসিটাইল অ্যামাইনো গ্রুপ দিয়ে রিপ্লেসড হয়, মোস্ট অফেন ফাউন্ড অ্যাজ monomer residues in complex oligosaccharides and polysaccharides, n-acetyl glucosamine and one of its derivative n-acetyl muramic acid। এগুলো হচ্ছে অ্যামাইনো সুগারের এক্সাম্পল। তাহলে এখানে ডায়াগ্রাম দেওয়া আছে, বিটা ডি গ্লুকোসামিন হচ্ছে একটা অ্যামাইনো সুগারের এক্সাম্পল। এবার কি বলছে, ডিঅক্সি সুগার, মনোস্যাকারাইড ইউনিটস ইন হুইচ OH গ্রুপ ইজ রিপ্লেসড বাই হাইড্রোজেন। যখন মনোস্যাকারাইড ইউনিটের OH গ্রুপ বা হাইড্রক্সিল গ্রুপটা যখন একটা হাইড্রোজেন দিয়ে রিপ্লেস হবে, তখন সেটাকে আমরা ডিঅক্সি সুগার বলবো। মানে অক্সিজেনটা চলে যাচ্ছে, শুধু OH গ্রুপের এইচটা পড়ে থাকছে। দ্য বায়োলজিক্যালি মোস্ট ইম্পর্টেন্ট অফ দিস ইজ বিটা ডি 2-deoxyribose, the sugar component of DNA's sugar phosphate backbone। তাহলে কি করে দেখো, এই ডিঅক্সিরাইবোজ যেটা একটা পেন্টোজ, যেটা সেটা কিন্তু একটা সুগারের একটা মনোস্যাকারাইডের ডেরিভেটিভ, সুগার ফসফেট ব্যাকবোনে আছে। এল ফিউকোজ, সেটা ওয়ান অফ দ্য ফিউ এল সুগার কম্পোনেন্টস অফ পলিস্যাকারাইডস। তাহলে এতটা অবধি আমাদের মনোস্যাকারাইডটা আজকে কমপ্লিট হলো। থ্যাংক ইউ, অল দ্য বেস্ট।